রাজ্যে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সূত্রের খবর এবং নিয়মিত নজরদারির ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে 8 জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক হওয়া প্রত্যেকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারায় মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাদের পরিচয় ও ভারতে প্রবেশের নথিপত্র যাচাই করা হচ্ছে। পাশাপাশি কী উদ্দেশ্যে তারা ভারতে এসেছিল এবং রাজ্যের কোথায় যাওয়ার পরিকল্পনা ছিল তাও তদন্তের আওতায় আনা হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুশান্ত দেব জানান, তদন্তের মূল লক্ষ্য এখন অনুপ্রবেশের সম্পূর্ণ চক্রকে চিহ্নিত করা। আটক ব্যক্তিরা কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে, কারা তাদের সীমান্ত পার হতে সহায়তা করেছে, কোনো দালাল চক্র বা আন্তঃরাজ্য নেটওয়ার্কের সঙ্গে জড়িত কিনা, এসব বিষয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলছে বলেও তিনি জানান। পুলিশের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনার জন্য তদন্ত দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রয়োজনে বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও সমন্বয় করে তদন্ত পরিচালনা করা হবে। সীমান্ত নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ রোধে পুলিশের নজরদারি ভবিষ্যতেও আরও জোরদার থাকবে বলেও জানিয়েছেন এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেব। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর ছিল যে 4 জন বাংলাদেশি গত পরশুদিন এমবিবি এয়ারপোর্ট হয়ে বহিরাজ্য যাওয়ার জন্য আসবে। সেই অনুযায়ী এমবিবি এয়ারপোর্টের স্টাফ সহ আমরা ওই 4 জনকে বাংলাদেশিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। গ্রেপ্তার করে ওদেরকে পুলিশ রিমান্ডে এনে ওদের স্বীকারোক্তি মূলে গতকালকে আরও 4 জনকে আমরা এমবিবি এয়ারপোর্টের এরিয়া থেকে আমরা গ্রেপ্তার করে আজকে আমরা ওই তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করছি 4 জনকে। বাকি 4 জন আমাদের পুলিশ রিমান্ডে আছেন। তো এই তাদেরকে আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে মাননীয় আদালতে প্রেরণ করছি। মানে 2 দফায় 8 জন কারো 2 দফায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মানে প্রাথমিক তদন্ত মানে কোথায় থেকে এসেছে, কোথায় যাওয়ার জন্য? প্রাথমিক তদন্ত ওরা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা এখন বাকিগুলি আমরা ইন্টারোগেশন করে দেখছি কোন পথে এসেছে তারা, এগুলি আমরা দেখছি। ইন্টারোগেশন করলেই পুলিশ রিমান্ডে আসলে এরপর বোঝা যাবে। তাদের কাছে কিছু পাওয়া গেছে, তাদের পার্সোনাল বিলঙ্গিং ছিল, মোবাইল যেগুলি ছিল এগুলি আমরা কিভাবে এসেছে, কাউকে এটার সাথে জড়িয়ে আছে কাউকে ধরতে হবে, এটা আমরা ওদেরকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো। তারা কি মহিলা না পুরুষ? তারা পুরুষ, সবাই পুরুষ।